জানালার পাশে একটি নূপুর এসে পড়ে। তাতে সে চমকে ওঠে। তারপর নিঃশব্দে খুলে গেল দরজা। তখনই তার দু চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো, আর সে মাটিতে ধপ করে পড়ে গেল নিঃশব্দে। ওর হাত পা বাইধা ফালাইয়া দে ওই পুকুরে। আমারে চিনস নাই? চোখ তুলে নেওয়ার পর ওকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় কাদামাখা সেই পুকুরে। এই গল্পটা এখন আর কেউ মুখে আনে না, তবুও আষাঢ়ের গভীর রাতে যখন চারদিক ঝাপসা হয়ে বৃষ্টি আসে, তখন ভেজা মাটির নিচ থেকে ভেসে ওঠে একটা নূপুরের কান্না। আর তখনই বোঝা যায় কিছু অতীত মুছে যায় না, শুধু অপেক্ষা করে ফেরার। সেই নূপুরের শব্দ আর কারোই নয়, কিশোর বয়সী বিনার, যাকে গ্রামের মোড়ল বউ বানাতে চেয়েছিল। কিন্তু গ্রামের লোকেরা বলে গভীর রাতে সে বাড়ি থেকে বের হয়ে যায়, সে আর ফিরেনি। কেউ বলে সে আত্মহত্যা করেছে, আবার কেউ বলে সে নদীতে ঝাঁপ দিয়েছে। গ্রামের লোকজন বলে সে মরেনি, ও নূপুরের ভেতর ডাইনির চোখ ছিল। তার নূপুরের আওয়াজ এখনো বৃষ্টি রাতে শোনা যায়, আর যেই মেয়েরা সেই শব্দ শুনে তাকায়, তারা সকালে নাকে মুখে রক্ত নিয়ে নিথর হয়ে পড়ে থাকে। আষাঢ় মাস, ঝড় আসে। ধুমপাড়া গ্রামের ঘরগুলোতে সবাই দরজা বন্ধ করে বসে থাকে। কেউ জানে না ভয়টা বাহিরে না ভিতরে। বৃষ্টি নামে ধমধম করে, বিদ্যুৎ চমকে ওঠে চারদিক, কেঁপে ওঠে পুরো গ্রাম, আর সবার ঘরে আকাশের বৃষ্টির জল নেমে আসে। আর ঠিক তখনই ঘরের বাইরে শোনা যায় নূপুরের আওয়াজ।
মণিমালা নিজের ঘরে ঘুমাচ্ছিল। তার কানে হঠাৎ বাজে একটা নূপুরের শব্দ। সে উঠে পড়ে আর শুনতে পায় নূপুরের মায়ামাখা শব্দ, যেন বাহিরে থেকে ডাকে তাকে। চলো চলো আমার সাথে। ঝড় বৃষ্টির মাঝে সে দরজা খুলে বাহির হয়ে যায় ঠিকই, কিন্তু আর ফিরে আসে না। সকালে তার ঘর খোলা। খাটের পাশে পাওয়া যায় তার চুড়ি আর এক জোড়া ভেজা পায়ের ছাপ। তার কিছুদিন না যেতেই ঘটে আরো একটি ঘটনা। তনুশ্রী জানে গ্রামে কিছু একটা হচ্ছে। সে দরজা জানালা বন্ধ করে দেয়, খাটের উপর কাঁথা মুড়িয়ে বসে থাকে। তখন সে শুনতে পায় বাহিরে নূপুরের প্রতিধ্বনি। হঠাৎ জানালার পাশে একটি নূপুর এসে পড়ে। তাতে সে চমকে ওঠে, আর তখন কে যেন ফিসফিস করে বলে, তুমি তো জানো আমি কে। চলো শুধু একবার। সে চোখ বন্ধ করে কান চাপা দেয়। কিন্তু চোখ খুলতেই দেখে সে দরজার বাহিরে দাঁড়িয়ে। চলো শুধু একবার। সকালে পুকুর পাড়ের কাছে তার রক্তমাখা ওড়নাটা পাওয়া যায়। প্রথমে মণিমালা, তারপর তনুশ্রী, পরপর গ্রামে দুটি মেয়ে এভাবে হারিয়ে যাওয়ায় গ্রামের মানুষের মনের ভিতর ভয় চলে আসে। তাই সন্ধ্যার পর গ্রামের লোকেরা দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতর বসে থাকে। সন্ধ্যার পর যেন গ্রামের বৃষ্টির প্রভাবটা আরো বেড়ে যায়। চারদিক শুনশান, শুধু বৃষ্টির শব্দ, আর আকাশ থেকে শোনা যায় মেঘের গর্জন। ললিতা সেই রাতে চুপচাপ শুয়েছিল। এক অজানা ভয় ঘিরে ধরেছিল তাকে। মনে হচ্ছিল কেউ যেন বাহিরে দাঁড়িয়ে আছে, কিন্তু কারোরই পদধ্বনি নেই।
শুধু ঘরের চালের উপর বৃষ্টির জল পড়ার শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু কথায় আছে, রাতের বেলায় যার কথা ভাবিস সে কান পেতে শোনে, আর ঠিক যখন চোখে ঘুম নামে তখন সে এসে দাঁড়ায় দরজার পেছনে। হঠাৎ একটা নরম ফিসফিসানি ভেসে আসে ললিতার কানে। চল আমার সাথে। ললিতা, চল আমার সাথে। ললিতা উঠে দাঁড়ায়, দরজা খুলে বের হয়ে যায় সে। সে যেন কারো দিকে না তাকিয়ে কিছু একটা টানে হেঁটে যায় বৃষ্টির মাঝে। ভোরে যখন বৃষ্টি থেমে আসে, গুদাম ঘরের দরজায় ললিতার নখ দিয়ে আঁচানো দাগ, যেন কেউ চিৎকার করেছিল, কিন্তু কেউ তা শুনতে পায়নি রাতের বৃষ্টি আর মেঘের গর্জনে। আষাঢ়ে বৃষ্টির রাত। ওঝা একা ঘরে বসে তাবিজ কাটছিল। হঠাৎ জানালার বাইরে শুনতে পেল নূপুরের শব্দ। তাতে সে ঘাবড়ে যায়। তারপর নিঃশব্দে খুলে গেল দরজা। ভেতরে কেউ ঢোকেনি, কিন্তু ওঝা চিৎকার করে উঠল, আর সে বলতে থাকে, আমি মিথ্যা বলতে চাই নাই, আমি মিথ্যা বলতে চাই নাই, আমি শুধু তখনই তার দু চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো, আর সে মাটিতে ধপ করে পড়ে গেল নিঃশব্দে। পরের দিন কেউ কিছুই জানল না, শুধু দেখল তার চোখ খোলা কিন্তু দৃষ্টি নেই। তা দেখে মোড়ল ঘাবড়ে যায়, পালিয়ে যায় সেখান থেকে। গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়ে। এভাবে সবাই মারা গেলে একদিন গ্রাম শূন্য হয়ে যাবে। তারা মোড়লের কাছে যায় সমাধানের জন্য। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও আমারে মাইরা ফেলবো রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। কিন্তু সে ভয়ে ঘর থেকে আর বের হয়ে আসে না। তা দেখে সবাই পাশের গ্রামের
এক সাধু বাবার কাছে যায়। তার শরণাপন্ন হতেই তিনি বুঝে ফেলেন আর গ্রামবাসীকে বলেন, আমি বুঝেছি, তোমাদের গ্রামে এটা বিনার অভিশাপ। বিনার বয়স তখন মাত্র 16। যেমন তার রূপ ছিল, তেমন তার চোখে এক আশ্চর্য ক্ষমতা ছিল। সে মাঝে মাঝে ঘুমের মধ্যে গ্রামের মানুষের ভবিষ্যৎ দেখতে পারত। আর এটাই তার জীবনের অভিশাপ হয়ে নামে। তোমাদের মোড়ল তাকে বিয়ে করতে চায়। মোড়ল বয়সে অনেক বড় আর বাজে চরিত্রের ছিল, কিন্তু ক্ষমতা আর ভয় দিয়ে গ্রাম শাসন করে। সেই দিন ঘরভর্তি লোকের সামনে বিনা মোড়লকে না করে দেয় আর বলে, আমি দেখেছি আপনি ভালো মানুষ না, বাজে চরিত্রের লোক আপনি। গ্রামের যত অপকর্ম হয় তার পেছনে আপনার হাত থাকে। আপনি কি করে ভাবলেন আমি আপনাকে বিয়ে করব? এই কথা শুনে মোড়লের গায়ে আগুন ধরে যায়। সে চলে যায় সেখান থেকে। তার বেশ কিছুদিন পর মোড়ল গ্রামের সভা ডাকে আর বলে, বিনা সভ্য মেয়ে নয়, ও ডাইনি। ও আগেই সব দেখে ফেলে। ওকে এই গ্রাম ছাড়তে হবে, না হলে গ্রামে অভিশাপ নেমে আসবে। বিনার বিরুদ্ধে মোড়লের এ কথা গ্রামের মানুষ প্রথমে বিশ্বাস করে না। তখন মোড়লের ডাকে আসে টোনা ওঝা। সে বলে, এই মেয়ে ডাইনি, যদি বিশ্বাস না করো আমি প্রমাণ দিতাছি, দাঁড়াও। ওঝা মাটিতে তেল ঢেলে বলল, এই ডাইনি ছায়া এই তেলে পড়লেই তা কালো হইয়া যাইব। তোমরা সবাই আসো এক এক কইরা। গ্রামবাসী সবার ছায়া তেলে ভেসে উঠল স্বাভাবিক, কিন্তু বিনার ছায়া পড়তেই তেল কালো হয়ে উঠল। তা দেখে ওঝা চিৎকার করে বলে ওঠে, তেল কালা হইয়া গেছে, দেখছো তোমরা সবাই, দেখছো? ওর ছায়া কালো, ও ডাইনি, ওরে মাইরা ফেলো। ও একটা অপয়া, তোমাগো গ্রামের জন্য অভিশাপ। তখন মোড়ল বলে, আপনারা চিন্তা করবেন না, ওর ব্যবস্থা আমি করছি। আমাকে অপমান করা, এবার তোকে বোঝাবো। বিনার বাবা মা শত চেষ্টা করেও ওকে রক্ষা করতে পারেনি। ঝড় বৃষ্টির রাতে মোড়ল নিজের লোকদের ডাকে। গরুর দড়ি দিয়ে বিনার হাত পা বেঁধে মুখে কাপড় গুজে দেয় আর টেনে নিয়ে যায় জঙ্গলের পিছনের পুকুর ঘাটে।
মোড়ল বলে, যার চোখ সত্যি দেখে তার চোখ থাকাই ঠিক না। এই, ওর চোখ উঠাইয়া নে, আর ওর হাত পা বাইধা ফালাইয়া দে ওই পুকুরে। আমারে চিনোস নাই? চোখ তুলে নেওয়ার পর ওকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় কাদামাখা সেই পুকুরে। ঝড়ের মাঝে কেউ কিছু শুনতে পায় না, শুধু শুনতে পায় একবার নুপুরের হালকা আওয়াজ, যেটা বিনা সেই রাতে পড়েছিল। সেই পুকুরের জল দিন দিন কালো হয়েছিল, আর মোড়লের বাড়ির গাভীগুলো দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু মোড়ল তখনও বুঝতে পারেনি এটা অশুভ লক্ষণ, এটা তার পাপের প্রতিফলন। বিনা এখন তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। সেই রাতে যারা অন্যায় করেছিল তার সাথে, তাদের পরিবারের সবার উপর প্রতিশোধ নিচ্ছে। এই কথা শোনার পর গ্রামের সবাই যায় মোড়লের বাড়ির দিকে। তার অন্যায়ের জন্য সবার ভেতর রাগ আর ঘৃণা জমে যায়। সবাই পৌঁছায় তার বাড়ির সামনে, কিন্তু গিয়ে দেখে বাড়ির সামনে ঝুলে আছে মোড়লের নিথর দেহ। বিনা তার হত্যার প্রতিশোধ নিয়েছে ঠিক যেভাবে তাকে মারা হয়েছিল। এরপর গ্রামবাসী সবাই একসাথে যায় বিনার বাবা মায়ের কাছে। তাদের কাছে ক্ষমা চেয়ে বুঝিয়ে শুনিয়ে বিনার বাবাকে নিয়ে যায় সেই পুকুর ঘাটে। কেউ আর ভয় পায় না, কারো চোখে নেই সন্দেহ, শুধু একটাই প্রার্থনা, ক্ষমা চাই। বিনার বাবা চোখে জল নিয়ে হাত জোর করে বলে, মা, তুই আমাদের ক্ষমা কর। আমরা বুঝিনি তোর কষ্ট কতটা গভীর ছিল। আজ আমরা সবাই অনুতপ্ত। এই গ্রামের মানুষকে ক্ষমা কর, আর গ্রামের বুক থেকে ভয় মুছে দে মা, শান্তি ফিরিয়ে দে মা। তারপর কাদামাখা পুকুরের জল হঠাৎ ধীরে ধীরে স্বচ্ছ হয়ে ওঠে। একটা হাওয়ার দোলা ছুঁয়ে যায় সবাইকে। পুকুর পাড়ে ভেসে ওঠে এক জোড়া নুপুর। তারপর ধীরে ধীরে তা ডুবে যায় জলে। সেই রাতের পর আর কখনো কেউ নুপুরের শব্দ শোনেনি, আর কখনো কোনো মেয়ে হঠাৎ হারিয়ে যায়নি। আর কোনো দরজা আপনা আপনি খোলেনি। গ্রামে ফিরে আসে এক অচেনা শান্তি,
যা ভয়কে ভুলে নতুন ভোর নিয়ে আসে। আজকের গল্পটি এখানেই শেষ হলো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে ফেলো, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের জন্য রইল এক বুক ভরা ভালোবাসা। আবার দেখা হবে আরও এক নতুন আতঙ্কের গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।